আজ হলো জন্মাষ্টমী, তাই সকাল সকাল স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি। এদিকে আমার ঠাকুর ঘর মোছা এবং ঠাকুর ঘরের সমস্ত বাসনপত্রও ধোয়া হয়ে গেছে। আর দুজন যে বড় গোপাল ঠাকুর ওরা কিন্তু আমার রুমে থাকে, আর ছোট গোপাল ঠাকুর সে এই ঠাকুর ঘরে থাকে। আজ বাকি দুজনকেও নিয়ে চলে এসেছি। এখানে আমি নারকেল কোড়াচ্ছিলাম। নারকেল কোড়াতে আমি অতটা পারি না, তাও যাই হোক একটু করলাম আর কি। তো নারকেল কোড়ানো হয়ে গেছে। এরপর প্রথমে আমি নারকেলের নাড়ুটা বানিয়ে নেব। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে ঘি দিলাম, আর তারপর দেবো সামান্য আদা কুচি, মানে ওই আদাটাকে একটু থেতো করে নিয়েছিলাম আর কি, তার সাথে এলাচ। এরপর আমি নারকেলটা দিয়ে ভালো করে ভেজে তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। তো আমাকে আরও চিনি দিতে হয়েছিল, নাহলে কিন্তু যে চিটচিট ভাবটা সেটা আসছিল না। তো পাকটা খুব ভালো করে হয়ে গেলে তারপর ওটা নামিয়ে অল্প গরম থাকতে থাকতেই কিন্তু নাড়ু বানিয়ে নিতে হবে, কারণ একেবারে ঠান্ডা হয়ে গেলে কিন্তু নাড়ুটা হবে না। নাড়ু বানানোর পর বসিয়ে দিয়েছিলাম এখানে সুজির আর পুরো ভিডিওটা দেখানো হয়নি। তো সুজিটা আমার বরকে একটু নাড়াচাড়া করতে দিয়ে আমি ওইদিকে ময়দাটা মাখিয়ে নিচ্ছিলাম লুচি বানানোর জন্য। তার কারণ ময়দাটা মাখানোর পর একটু তো রেস্টে দিতে হয়, তাই না? দোকান থেকে বাটার কিনে আনলেও এরপর আমরা বাড়িতেও একটু বাটার বানিয়ে নিয়েছিলাম, ওই বিভিন্ন ভাইরাল ভিডিও দেখে, যে ঘিয়ের সাথে বরফটাকে ভালো করে মাখিয়ে মাখিয়ে হয়, তো সেভাবেই করেছিলাম। তার সাথে আমি এদিকে ভেজে নিচ্ছিলাম তালের বড়া। তো তালের বড়াটা আমি খুব একটা ভালো পারি না, তাও চেষ্টা করলাম আর কি। আর এদিকে তালের বড়াটা হওয়ার পরে এদিকে আমি ফুলকপি আলুর একটু তরকারি বানাবো, সেটা রেডি করছিলাম। তো আমার লুচি ভাজাও হয়ে গেছে, এদিকে ফুলকপি আলুর তরকারিও কিন্তু একদম রেডি। তো এরপর আমার রান্নাবান্না সব কমপ্লিট। ওদিকে তো আমার ফল কাটাও হয়ে গিয়েছিল। তো সব ভোগ মোটামুটি আমার রেডি। এরপর হচ্ছে আমি স্নান করানোর পালা। প্রথমে আমরা পঞ্চামৃত দিয়ে স্নান করিয়েছিলাম। পুরো ভিডিওটা আমরা নিইনি, কারণ ভিডিও করতে করতে তো এগুলো করা যায় না। যাই হোক, তো এখানে আমি রঙ্গোলি দিয়ে দিচ্ছিলাম। আর ওদের কিন্তু স্নান করার পরে ভালো করে জামা কাপড় পরিয়ে গয়নাগাটিয়ে পরিয়ে একদম সাজানো কমপ্লিট হয়ে গিয়েছিল। আর হ্যাঁ, পঞ্চামৃতর সাথে কিন্তু আমরা ডাবের জল, সুগন্ধি, গঙ্গা জল সব কিছু দিয়ে স্নান করে মুছিয়ে দিয়েছিলাম। আর পুজো কিন্তু আমি একদম আমার নিজের মতনভাবেই করছিলাম। তো অত বেশি পদ্ধতি জানি না, যাই হোক নিজের মন থেকে যেরকমভাবে চেয়েছিল গোপালদের পুজো করার, তো সেই রকমই আমি পুজো করেছিলাম। তো এটা করতেই অনেক সময় আমার লেগেছিল, কারণ আমি একা হাতে করছিলাম। তো যদিও আমার বর একটু সাহায্য করেছিল, তো তবুও আমি এই ব্যাপারে তো অতটা এক্সপার্ট নই। যাই হোক, তো আজকের পুজোটা করে খুবই ভালো লেগেছিল। তো এই ছিল আমার জন্মাষ্টমীর পুজো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর জন্য। আজকের মতো টাটা।